গাড়িতে বসে এই মুহূর্তে অপেক্ষায় আছি আমার ফিশ ফ্রাইয়ের। এত গরম, কোনো রকমে শুয়ে বসে দিনটা কাটিয়ে বিকেলে একটা মলে গিয়ে একটু সময় কাটিয়ে এলাম। কিচ্ছু কেনার ছিল না, কিছু কিনিও নি, জাস্ট এসির মধ্যে ঘুরে একটু টাইম পাস করে এলাম। এখন অবশ্য ওয়েদারটা একটু প্লেসেন্ট, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সন্ধেবেলায় বাড়ি থেকে বেরিয়েছি, কিছু খাবো না বলো? আসলাম সল্টলেকের বহু পুরনো দোকান সুইট অ্যান্ড সাওয়ারের সামনে। সল্টলেকের পুরনো সব রেস্টুরেন্টই তো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, তার বদলে এখন অলিতে গলিতে শুধু ক্যাফে। যতটা মনে পড়ছে 83-84 থেকে কিন্তু এই রেস্টুরেন্টটা আছে। তখন ছিল চাইনিজ, এখন মাল্টি কুইজিন, বাট আই এম হ্যাপি ইটস স্টিল দেয়ার। পুরনো রেস্টুরেন্টগুলো এখন বন্ধ হয়ে গেছে, পুরনো সুন্দর সুন্দর বাড়িগুলো ভেঙে এখন ফ্ল্যাটস হয়ে গেছে। তবু সল্টলেক আমাদের কাছে এক স্বপ্নপুরীর মতন। সল্টলেক তৈরি হয়েছিল আমাদের মতন মিডল ক্লাসদের জন্য, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, লয়ার্স, আর তাদের রুচিবোধের সাক্ষী ছিল আমাদের এই বিধাননগর। কিছুটা এখনো আছে, কিন্তু অনেকটাই পাল্টে গেছে। আরে বাবা, ডায়মন্ড 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 ফিশ ফ্রাই, থ্যাংক ইউ। দেখেছো সাইজটা? সুইট অ্যান্ড সাওয়ারের ফিশ ফ্রাইটা ভীষণ ভালো। যারা সল্টলেকে থাকো, সুইট অ্যান্ড সাওয়ারের ডায়মন্ড ফিশ ফ্রাইটা কিন্তু ট্রাই করবে, ভীষণ ভালো। কলকাতা ভেটকি, কলকাতার বাইরে আমাকে কেউ রাখতে পারবে না, আমার মতন পেটুককে কেউ রাখতে পারবে না কলকাতার বাইরে। অত বড় একটা ফিশ ফ্রাই খেয়ে এবার যেটা দরকার ছিল সেটা হচ্ছে সোডা। সোজা চলে এলাম আমার মা আর দিদির পাড়ায়। যদিও মশালা থামস আপের জন্য আমার ফেভারিট আর একটা জায়গা আছে, তবে আজকে আর সেদিকে না গিয়ে কাছাকাছি চলে এলাম। আমি শুধু ভাবছিলাম, আমার মতন যারা কলকাতাকে ভীষণ ভালোবাসো, অথচ চাকরি বাকরি নানা কারণে কলকাতার বাইরে থাকতে হয়। সল্টলেক থেকে সব ইয়াংস্টার্সরা চলে গেছে বাইরে, সত্যি বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আই জাস্ট প্রে এমন সিচুয়েশন তৈরি হোক যখন সবাই বাড়ি ফিরতে পারে। আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই। ইট ইজ আওয়ার সিটি অফ জয় অ্যান্ড ইট শুড রিমেইন সো। বাই দ্য ওয়ে, এই বুড়োটা অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছে, একটু চেনা চেনা লাগছে না?